আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের এই ভিডিওটা অনেক লং হইতে যাচ্ছে, কারণ একটা ভিডিওতে আমি কভার দেওয়ার চেষ্টা করব যে অপশন ট্রেডিংয়ের, বাইনারি ট্রেডিংয়ের সব টপিকগুলো নিয়ে আলোচনা করার জন্যই এই ভিডিওটা অনেক লং হবে। খাতা কলম নিয়ে, যেহেতু এই ভিডিওটা আপনি ওপেন করেছেন, অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। এখন আমি টপিকগুলো বলতেছি, টপিকগুলো আপনি সর্বপ্রথম লিখে রাখবেন। আমার খাতায় লেখা আছে, আমি বলতেছি। প্রথমে আমাদের হচ্ছে যে সেট আপ ইওর চার্ট, দ্বিতীয়ত হচ্ছে গুড মার্কেট অ্যান্ড ব্যাড মার্কেট, তারপরে হচ্ছে যে অল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, আর তারপরে হচ্ছে মার্কেট বেস্ট টাইম, কোন সময়ে মার্কেটে ট্রেড করবেন, এবং তারপরে আমাদের হচ্ছে চার্ট প্যাটার্ন M+W, তারপরে হচ্ছে যে মার্কেট কন্ডিশন, তারপরে হচ্ছে ভিআইপি এসএনআর, তারপরে হচ্ছে ফেক ব্রেকআউট অ্যান্ড রিয়েল ব্রেকআউট, তারপরে হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম, লুজিং মোমেন্টাম, যেটা আপনারা মোমেন্টাম আইডেন্টিফাই করার জন্য, যে লুজিং মোমেন্টাম, গ্রোয়িং মোমেন্টাম, তারপরে হচ্ছে যে মোমেন্টামের টার্গেট প্লাস মার্কেটের টার্গেট, তারপরে হচ্ছে কালার চেঞ্জ লেভেল, তারপরে হচ্ছে 50% লেভেল, তারপরে হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, তারপরে হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল, তারপরে হচ্ছে ওভারলেপ ওভারলেপ লেভেল, তারপরে হচ্ছে যে প্যাটার্ন, যতগুলো প্যাটার্ন আছে প্যাটার্নের সব কি লেভেল, তারপরে হচ্ছে রাউন্ড নাম্বার লেভেল, তারপরে হচ্ছে আমাদের সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন, তারপরে হচ্ছে যে বিগ ব্রেকআউট অ্যান্ড স্মল ব্রেকআউট, তারপরে হচ্ছে যে লাস্ট অ্যাটাম, বায়ার অফ সেলার, যেটা বলেন আপনারা একজোস্ট, M1 M2, এগুলো নিয়ে আলোচনা করা হবে। আজকের ভিডিও অনেক লং হইতে পারে, সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, এবং আমি যেগুলো যে কথাগুলো বলবো এখানে এখানে সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আসেন, আমাদের প্রথম টপিক ছিল যে সেট আপ ইওর চার্ট। প্রথমে আপনারা মার্কেটে যাবেন, মার্কেটে গিয়ে এইরকম একটা ইন্টারফেস দেখবেন। এইরকম ইন্টারফেস দেখার পরে আপনাদের এখানে এখানে খেয়াল করেন যে 21টা 48, এইটা যদি আপনাদের এইরকম থাকে, যে 000100 যদি এরকম থাকে, তাহলে আপনারা সুইচ টাইম এভাবে করে নেবেন, এভাবে করে। আর এগুলো নলেজ যে দিচ্ছি আপনাদের, এগুলো শুধুমাত্র ওটিসির জন্য কাজে লাগানোর চেষ্টা করবেন। রিয়েল মার্কেটেও প্র্যাকটিস করতে হবে, কিন্তু কাজ করে সব জায়গায়। এখন প্রথমে আপনাদের টাইমটা এই রকম করতে হবে, এই রকম যদি না থাকে এরকম করে নেবেন, যে 21টা যে টাইমের সাথে যে 21টা 47 এরকম করে নেবেন। তারপরে আপনারা এখানে টাইম ফ্রেমে যাবেন, যে 1 মিনিট, 1 মিনিট আছে কিনা, 5 মিনিট আছে কিনা, 5 সেকেন্ড আছে, এটা 1 মিনিট করে রাখবেন। এবং সর্বশেষ সেটিংয়ে ঢুকবেন, সেটিংয়ে ঢোকার পরে আমাদের ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ, অ্যান্ড টাইম জোন থাকবে UTC+6, এটা রাখার চেষ্টা করবেন, মাস্ট বি। এটা বাংলাদেশের টাইম অনুযায়ী, বাংলাদেশের চার্ট অনুযায়ী চলে। আর যদি আপনাদের গ্রাইডস অপাসিটি এটা যদি কম থাকে, এটা হচ্ছে কি, এটা আমাদের হচ্ছে যে রাউন্ড নাম্বারগুলো আছে, যে মাঝখানে যে রাউন্ড নাম্বারগুলো 00 000 রাউন্ড নাম্বার, এগুলো দেখার জন্য আমাদের সাহায্য করে। এটা 10 করে দিবেন, এটা আমাদের 10 করে দিবেন, যে 9 10, হ্যাঁ 10 করে দিবেন। 10 করে দিয়ে আপনাদের এখানে কাজ শেষ। সেট আপ ইওর চার্ট, এটার কাজ পুরোপুরি শেষ। এখন আমাদের গুড মার্কেট অ্যান্ড ব্যাড মার্কেট নিয়ে আমরা আলোচনা করব। এটা মনোযোগ দিয়ে দেখেন। গুড মার্কেট অ্যান্ড ব্যাড মার্কেট কিভাবে আইডেন্টিফাই করবেন? সর্বপ্রথম মার্কেটে ঢুকবেন, আমি এখানে ড্র করে দেখাচ্ছি, তারপরে মার্কেটে গিয়ে দেখাবো। যে একটা ক্যান্ডেলের থেকে যখন দেখবেন উইক অনেক বড় বড় ছাড়তেছে, একটা ক্যান্ডেলের থেকে যখন উইক বড় বড় ছাড়তেছে, এটা হচ্ছে খারাপ মার্কেট, যে ব্যাড মার্কেট, ঠিক আছে। তারপরে দেখবেন একটা রেঞ্জের ভিতরেই মার্কেট আছে, সবসময় একটা রেঞ্জের ভিতরেই মার্কেট আছে, এইভাবে দেখবেন। একটা রেঞ্জের ভিতরে কোনো দিকে আপ ট্রেন্ডও না, ডাউন ট্রেন্ডও না, এগুলো দেখার চেষ্টা করবেন। এইরকম মার্কেটগুলো হচ্ছে খারাপ মার্কেট। এটা আমি আপনাদেরকে মার্কেটে গিয়ে বুঝাবো, মার্কেটে গিয়ে বুঝালে ভালো হয়। যেমন এটা দেখেন, এখানে যেমন এই যে এখান থেকে শুরু করে এখানে এইরকম যেগুলো মার্কেট আছে অনেকক্ষণ ধরে যেগুলো চলতেছে, যেমন এইখানে
দেখবেন অনেক ডোজি ডোজি ক্যান্ডেল, অনেক ডোজি ডোজি ক্যান্ডেল। অ্যান্ড এই মার্কেট দেখার জন্য আরেকটা নিয়ম আছে। ওয়ান টাইম ফ্রেমে গিয়ে 5 সেকেন্ডে যাবেন। 5 সেকেন্ডে গিয়ে যদি দেখেন যে এইরকম ডোজি 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 ক্যান্ডেল ছাড়তেছে, এইরকম ডোজি ডোজি ছাড়তেছে, তখন মনে করবেন এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন এরকম বেশি 5 সেকেন্ডে গিয়ে, তখন আপনারা বুঝবেন যে এই মার্কেটটা খারাপ। একবার এই 1 মিনিটের টাইম ফ্রেমে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখন মার্কেট ঠিক চলতেছে, এখন মার্কেট ঠিকঠাক চলতেছে। আমি একটা ভালো মার্কেট অথবা খারাপ মার্কেটে গিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এটাও মার্কেট ভালো, এটাও ভালো। একটা খারাপ মার্কেট আপনাদেরকে আইডেন্টিফাই করার, কিভাবে আইডেন্টিফাই করবেন, কিভাবে চিনবেন, এটা বলে দিই। এটা হচ্ছে যে এক জায়গায় এক রেঞ্জের ভিতরে, এক রেঞ্জের ভিতরে এই যে এখান থেকে শুরু করে এখানে এক রেঞ্জের ভিতরেই আছে, এগুলো হচ্ছে খারাপ মার্কেট। যেমন আমি পাচ্ছি না, প্রিভিয়াস মার্কেট একটু অ্যানালাইসিস করে দেখি যদি দেখাইতে পারি কিনা। একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন। যে এখানে দেখবেন, এখানে দেখেন, এখানে ক্যান্ডেলের থেকে উইক বড় বড় হচ্ছে, ক্যান্ডেলের থেকে উইক বড় বড়, কিছুক্ষণ পরে দেখবেন মার্কেট অন্যদিকে যাচ্ছে। ক্যান্ডেল মার্কেটের মুভমেন্টই আলাদা হয়ে যাবে তখন। আর রিয়াকশন দেখার ক্ষেত্রে এগুলো আপনাকে অবশ্যই কাজে দেবে। যেমন এই যে এখানে একটা খারাপ মার্কেট, এখান থেকে এখানে, এখান থেকে এখান পর্যন্ত এটা একটা খারাপ মার্কেট। এইভাবে গুড মার্কেট অ্যান্ড ব্যাড মার্কেট আপনারা চিনবেন। হুম, আমরা এরপরের যে এই যে এরপরের যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের জন্য আমরা এখানে আসব। তার আগে আমি আমার টুলটা নিয়ে নিই। যে আমার যে টুল আছে, যে এই যে এটা নিলে একটু ভালো বুঝতে পারবেন। ওটা মেবি আসুক, এসে গেছে। এখন দেখেন, এটা হচ্ছে বুলিশ মারুবুজু, এটার নাম হচ্ছে বুলিশ মারুবুজু। যেটা গ্রিন ক্যান্ডেল ওটার নাম হচ্ছে বুলিশ, অ্যান্ড যেটা রেড ক্যান্ডেল সেটার নাম হচ্ছে বেয়ারিশ। বুলিশ অ্যান্ড বেয়ারিশ দুইটা অপরচুনিটি, অ্যান্ড আপ অ্যান্ড ডাউন দুইটা অপরচুনিটি। যেটা রেড ক্যান্ডেল সেটার নাম হচ্ছে বেয়ারিশ, যেটা গ্রিন ক্যান্ডেল সেটার নাম হচ্ছে বুলিশ। ঠিক আছে, এটার নাম হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। আমি মার্কেটে গিয়ে দেখাই দিব, আপনারা শুধু মনে রাখেন। এটার নাম হচ্ছে লং লেগ ডোজি, এটার নাম হচ্ছে গ্রেভস্টোন ডোজি, এটার নাম হচ্ছে হ্যামার, এটার নাম হচ্ছে ইনভাইটেড হ্যামার। এখন আপনাদেরকে শুধু ক্যান্ডেলগুলো পরিচিতি শিখাচ্ছি, এরপর কি লেভেল কোথা থেকে ধরবেন, কোন লেভেল, মানে হিডেন যেগুলো লেভেল, প্যাটার্নের যে হিডেন লেভেল আছে ওগুলো কিভাবে ধরবেন, ওটা আমি সবশেষে টপিকটা আছে, এটা সাথে থাকার চেষ্টা করবেন। এখন আমাদের হ্যাঙ্গিং ম্যান হচ্ছে এটা, এটা হচ্ছে শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার। তারপর হচ্ছে স্পিনিং বটম, এটা হচ্ছে স্পিনিং টপ, এটা হচ্ছে বেয়ারিশ মারুবুজু। এই যে কিছুক্ষণ আগে বললাম যে বুলিশ মারুবুজু, বেয়ারিশ মারুবুজু। তারপরে আমাদের হচ্ছে এটা অ্যাঙ্গালফিং প্যাটার্ন, এটা হচ্ছে অ্যাঙ্গালফিং প্যাটার্ন, বুলিশ অ্যাঙ্গালফিং। এটা হচ্ছে বেয়ারিশ অ্যাঙ্গালফিং। বেয়ারিশ কেন হয়েছে আর বুলিশ কেন হয়েছে? বুলিশ যখন একটা রেড ক্যান্ডেলকে একটা গ্রিন ক্যান্ডেল দ্বারা, একটা রেড ক্যান্ডেলকে একটা গ্রিন ক্যান্ডেল দ্বারা এখান থেকে ফিল আপ করে নিবে, কভার করে নিবে, এটার নামে হচ্ছে বুলিশ। আর যখন একটা গ্রিন ক্যান্ডেলকে একটা রেড ক্যান্ডেল গিলে ফেলবে, এটার নাম হচ্ছে অ্যাঙ্গালফিং। তারপরে হচ্ছে যে বুলিশ হারামি, তারপরে হচ্ছে বেয়ারিশ হারামি, তারপরে হচ্ছে যে বুলিশ ক্রস, বুলিশ হারামি ক্রস, তারপরে হচ্ছে যে বেয়ারিশ হারামি ক্রস। এখানে দেখেন বুলিশ আর বেয়ারিশ এই দুইটা ছাড়া এখানে কিচ্ছু পাবেন না, এগুলো মনে রাখতে হবে। অ্যান্ড এগুলো ফরেক্সেও ভালো কাজ করে, ফরেক্সে অনেক কাজে আসবে এগুলো। এটা হচ্ছে পেয়ারসিং লাইন। পেয়ারসিং লাইন তখনই ক্রিয়েট হবে যখন একটা ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেলকে একটা গ্রিন ক্যান্ডেল দ্বারা 50% অথবা, দেখেন এখানে ওপেন হইলো, প্রত্যেকটা ক্যান্ডেল যে এইরকমভাবে ওপেনিং পাবেন এইরকম কিন্তু না। কোনো কোনো ক্যান্ডেল উপরে ওপেনিং হবে, কোনো কোনো ক্যান্ডেল একদম পারফেক্ট ওপেনিং হবে। এখন পেয়ারসিং লাইনের জন্য যখনই আপনার 50% উপরে ক্যান্ডেলটা ক্লোজ দিবে, সেটার নামে হচ্ছে পেয়ারসিং লাইন অথবা ড্রাগ ক্লাউড কভার। এই যে ড্রাগ ক্লাউড কভার, এই যে এটা। তারপরে হচ্ছে বুলিশ টাসুকি লিঙ্ক, তারপরে হচ্ছে বেয়ারিশ টাসুকি লিঙ্ক, তারপরে হচ্ছে বুলিশ পিনবার। আশা করি এগুলো ভালো মতো স্ক্রিনশট নিয়ে নেবেন অ্যান্ড মুখস্থ করবেন, এগুলো মনে রাখবেন। ঠিক আছে, তারপরে আমাদের হচ্ছে যে, তারপরে আমাদের কি, তারপরে আমাদের হচ্ছে যে
ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এগুলো আপনারা প্রিভিয়াস দেখলেন যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্লাস যে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখন আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আসব। ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো যে এটার নাম হচ্ছে মর্নিং স্টার, এটার নাম হচ্ছে মর্নিং ডোজি স্টার, এটার নাম হচ্ছে ইভিনিং স্টার, এটার নাম হচ্ছে ইভিনিং ডোজি স্টার। ঠিক আছে, এটা আমি মার্কেটে গিয়ে দেখাবো, আপনারা শুধু মনে রাখেন কিভাবে মার্কেটে আইডেন্টিফাই করবেন, কোথা থেকে মার্কেটে এগুলো দিয়ে ট্রেড করবেন অ্যান্ড কোথা থেকে লেভেল দেখে ট্রেড করবেন। এই কোর্সটা অনেক হাই অ্যাডভান্স হতে যাচ্ছে, যেগুলো আপনারা টাকা দিয়ে করেন। এটা হচ্ছে 3 হোয়াইট সোলজার, এটা হচ্ছে 3 ব্ল্যাক ক্রস, এটা হচ্ছে 3 লাইন স্ট্রাইক, এটা হচ্ছে 3 লাইন স্ট্রাইক, বুলিশ 3 লাইন স্ট্রাইক, বেয়ারিশ 3 লাইন স্ট্রাইক, এটা হচ্ছে 3 ইনসাইড আপ, এটা হচ্ছে 3 ইনসাইড ডাউন। এগুলোই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছিল আমাদের যে মার্কেটে, যেগুলো আমরা সচরাচর দেখতে পাই, এগুলোই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আশা করি সবাই বুঝতে পারছেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এরপরে আমাদের টপিক এরপরে আমাদের টপিক হচ্ছে যে, আচ্ছা, আমাদের এরপরের যে টপিকটা হলো মার্কেট বেস্ট টাইম। মার্কেটের বেস্ট টাইম হলো কখন আপনারা অ্যাভয়েড করবেন অ্যান্ড কখন ট্রেড করবেন। সবসময় একটা কথা মনে রাখেন যে আপনাদের বেস্ট ওটিসির জন্য বেস্ট টাইম ফ্রেম হলো যে দুপুর 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত কেউ মার্কেটে থাকবেন না। দুপুর 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত কেউ মার্কেটে থাকবেন না, কারণ এখানে এই সময়টায় রিয়েল মার্কেট ওপেনিং হয় এবং ওটিসি মার্কেট একটু কাঁপাকাঁপি শুরু করে, এটার জন্যই। অ্যান্ড রাত্রেও সেম অবস্থা, যে 10টার দিকে আপনারা হচ্ছে 10টার দিকে 10টা থেকে 2টা পর্যন্ত আপনারা হচ্ছে মার্কেটে থাকবেন না। এটা গেল আমাদের মার্কেটের বেস্ট টাইম। অ্যান্ড চার্ট প্যাটার্ন, আমাদের নেক্সট টপিক হচ্ছে যে চার্ট প্যাটার্ন M+W। এটা মনোযোগ দিয়ে দেখেন, M+W-তেও আপনারা ট্রেড করতে পারবেন। এটা দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, এগুলো আমাদের গ্রিন ক্যান্ডেল, গ্রিন করে দিই তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আমাদের হচ্ছে গ্রিন ক্যান্ডেল মার্কেট, আমরা জানি এম প্যাটার্ন সবসময়। আমি শুধু গ্রিনেরটা দেখাই দিচ্ছি, আপনারা রেডের যেটা আছে ওটা বুঝে নেবেন, নয়তো ভিডিও অনেক লং হয়ে যাইতে পারে। যে এটা মার্কেট, আমরা জানি যে এম প্যাটার্ন সবসময় উপরে তৈরি হয়, ডাব্লু প্যাটার্ন সবসময় নিচে তৈরি হয়, এটা আমরা সবাই জানি। এখন এম প্যাটার্ন এখানে মার্কেট ক্রিয়েট করতেছে, ধরেন মার্কেট এম প্যাটার্ন এখানে ক্রিয়েট করতেছে। এখন কিভাবে আপনারা ট্রেড করবেন এটা মনোযোগ দিয়ে দেখেন। উপরে আমাদের যেটা উইক লেভেল, উইক লেভেল, এই উইক লেভেলে একটা লেভেল ধরবেন এবং এই ওপেনিং এ যে ক্লোজিংয়ে এবং ওপেনিং ক্লোজিংয়ে যে বডি আছে সেই বডিতে একটা লেভেল ধরবেন। এখন মার্কেট যাচ্ছে, মার্কেট যাওয়ার সময় আমরা জানি যে এম প্যাটার্ন যখন ক্রিয়েট করে দেখেন, এটা গেল আমাদের যে এম প্যাটার্ন। এখন নেক্সট ক্যান্ডেল ওপেনিং হয়ে যদি এখানে টাচ করে নিচে ক্লোজ দেয়, অথবা যদি এটাকে ব্রেক করে দেয়, ব্রেক করে যদি উপরে মার্কেট চলে যায়, তাহলে কিছু করার নাই, সেটা এম প্যাটার্ন তৈরি হবে না। এম প্যাটার্ন তখনই তৈরি হবে যখন এই লেভেলকে টাচ করে, যে কোনো একটা লেভেলকে টাচ করে একটা রেড ক্যান্ডেল হবে এইরকম। হুম একটা রেড ক্যান্ডেল হবে এইরকম। অ্যান্ড নেক্সট ক্যান্ডেল, এটা গেল আমাদের যে রিটেস্টমেন্ট প্লাস কনফার্মেশন ক্যান্ডেল। নেক্সট ক্যান্ডেল আপনারা টার্গেট দেখে 1 মিনিটের জন্য ট্রেড নেবেন। ঠিক আছে, এটা গেল একটা ট্রেড পজিশন। অ্যান্ড যখন মার্কেট আবার আসতেছে নিচে, তখন আপনারা নিচে এই যে কি লেভেল আছে এম প্যাটার্নের যে কি লেভেল, তখন এখানে একটা ড্র করবেন বডিতে এবং উইকে। এই যে উইকগুলো আছে, এই উইকে ড্র করবেন। এই উইকের লেভেল ধরেন এইটা। এখন মার্কেট ডাউনে আসতেছে, ডাউনে আসার সময় যখনই দেখবেন যে জোনে ক্লোজ দেখ, অথবা উপরে ক্লোজ দেখ, অথবা এখানে ক্লোজ দেখ, ধরেন এখানে মার্কেট ক্লোজ দিছে,
ক্লোজ দেওয়ার পরে রানিং ক্যান্ডেল এখানে এখানে ওপেনিং হয়ে লেভেলে টাচ করছে, যে কোনো একটা লেভেলে টাচ করে আবার এখানে ধরেন গ্রিন ক্যান্ডেল দ্বারা এখানে ব্রেক করছে। এখন আপনাদের শুধুমাত্র এই ক্যান্ডেলটা হবে রিট্রেসমেন্ট ক্যান্ডেল। যদি আপনারা পরের ক্যান্ডেল দেখেন যে একটা রেড ক্যান্ডেল হয়েছে, তখন আপনারা 1 মিনিটের জন্য ডাউনে ট্রেড করবেন। 1 মিনিটের জন্য ডাউনে ট্রেড করবেন। এটা গেল এম প্যাটার্ন অ্যান্ড ডাব্লু প্যাটার্ন। আমি শুধু এম প্যাটার্নটা বললাম, আপনারা ডাব্লু প্যাটার্ন যেটা আছে এটা আপনারা বুঝে নেবেন। এইভাবে ডাব্লু প্যাটার্ন উল্টা দিকে হবে, আপনারা বুঝে গেছেন আশা করি। তারপরে নেক্সট টপিক আমাদের হচ্ছে যে মার্কেট কন্ডিশন। মার্কেট কন্ডিশন কোনগুলো মার্কেটে আপনারা ট্রেড করবেন। সবসময় দেখবেন যে যেগুলো মার্কেটে ডাব্লু প্যাটার্ন হলো এই যে এরকম, সরি, ডাব্লু প্যাটার্ন হলো ঠিক সেম উল্টাটা। এই যে এইভাবে ট্রেড করবেন। এই যে এখানে লেভেল দেখবেন, এখানে লেভেল দেখে ট্রেড করবেন, কি লেভেল থেকে লেভেল দেখে ট্রেড করবেন। এখন আচ্ছা, মার্কেটে গিয়ে আপনাদের এক্সপ্লেন করাই দিই, তাহলে একদম আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এখানে মনোযোগ দিয়ে দেখেন, এখানে মনোযোগ দিয়ে দেখেন যে আমাদের এটা এটা একটা এম প্যাটার্ন তৈরি হচ্ছে, কিন্তু এখানে না যাওয়ার আগেই মার্কেট নিচে চলে গেছে। যাক, মার্কেট নিচে চলে যাক। এখন আমাদের যদি এখান থেকে এখানে যদি আমরা এম প্যাটার্ন ধরি, আপনি এটাই কনফার্মেশন পাইলেন না, আপনি এখানে কনফার্মেশন পাইলেন না। দ্বিতীয় কনফার্মেশন আপনার কি লেভেল পর্যন্ত। এখন কি লেভেল থেকে আপনারা দেখবেন, কি লেভেল থেকে কিভাবে দেখবেন আসেন আপনাদের দেখাই দিই। কি লেভেল থেকে আপনি লেভেলে বডিতে একটা লেভেল ড্র করবেন। এই যে বডি, শেষের যে বডি থাকবে এই বডির লেভেলে ড্র করবেন। অ্যান্ড আচ্ছা, এটা হচ্ছে আমাদের এম প্যাটার্ন তৈরি হয় নাই, যেহেতু এম প্যাটার্ন এইরকম হওয়ার লাগতো। এখানে মার্কেট কন্ডিশন খুব খারাপ চলতেছে। এখন আমরা নেক্সট যে বিষয়টা দেখব সেটা দেখার চেষ্টা এই এম আচ্ছা, এম প্যাটার্ন আমাদের কোথায় ক্রিয়েট করছে এটা আমরা ক্লিয়ারভাবে দেখব। সেটা হোক সেটা বড় এবং হোক সেটা ছোট। এখানে দেখবেন যে আমাদের এটা একটা প্রপার ডাব্লু প্যাটার্ন। এম প্যাটার্ন আমি বুঝাইছি, ডাব্লু প্যাটার্ন দিয়ে আমি বুঝাচ্ছি। এখন দেখেন এখানে আমাদের একটা বডির লেভেল, এখানে আমাদের একটা বডির লেভেল, এখানে আমাদের একটা উইক লেভেল। ঠিক আছে, আমি বলছি যে এটা হলো রিট্রেসমেন্ট ক্যান্ডেল। কনফার্মেশন ক্যান্ডেল একটা গ্রিন দিছে, নেক্সট ক্যান্ডেল আমাদের 1 মিনিটের জন্য গ্রিনের ট্রেড, এটা গেল উইন। অ্যান্ড দ্বিতীয় পজিশনটা হলো এখানে আমাদের একটা লেভেল প্লাস এই বডিতে একটা লেভেল। বডিতে যেহেতু লেভেল পায় নাই, তার আগে লুজিং মোমেন্টাম হয়ে গেছে। লুজিং মোমেন্টাম হওয়ার পরে আমাদের এই ক্যান্ডেল হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেল, কনফার্মেশন ক্যান্ডেল। এটা যদি একটু সেফটি মার্জিনে ট্রেড করতেন এখানে, এটা প্রফিট দিত। ক্যান্ডেল দেখবেন, ক্যান্ডেলের মুভমেন্ট দেখবেন। এটা গেল আমাদের এম প্যাটার্ন প্লাস ডাব্লু প্যাটার্ন। এখন নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে এখন আমাদের নেক্সট টপিক যেটা আছে সেটা হচ্ছে যে মার্কেট কন্ডিশন। মার্কেট কন্ডিশন বলতে কোন মার্কেটে আপনারা ট্রেড করবেন। অ্যান্ড মার্কেটের কন্ডিশন তো ভালো মন্দ আপনাদেরকে বললাম, সেটা আরেকটা বিষয় ছাড়া পড়ছে, সেটা হচ্ছে মার্কেট কন্ডিশন। মার্কেট কন্ডিশন হচ্ছে যে যেইগুলো মার্কেটে দেখবেন 80 থেকে 85% এগুলো মার্কেটে আপনার ট্রেড করার চেষ্টা করবেন। অ্যান্ড লেভেল দেখে, রিয়াকশন দেখে, যা কিছু আপনি জানেন সব দেখে আমাদের মার্কেট কন্ডিশন গেল। এরপরে হচ্ছে ভিআইপি এসএনআর। ভিআইপি এসএনআর কীভাবে চিনবেন? ভিআইপি এসএনআর অথবা ভিভিআই এসএনআর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসএনআর। ভিআইপি এসএনআর যেটা বলেন সেটা হচ্ছে একটাই জিনিস, সেটা হচ্ছে আপনারা আপনাদের মার্কেট এখান থেকে ওপেনিং হয়েছে, সরি, এটা আমাদের দরকার যে এখান থেকে মার্কেট ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে আবার মার্কেট এখানে গিয়ে আবার মার্কেট নামছে। এখন ভিআইপি এসএনআর কোনটা হবে? যেটা দুইবার, যেটা হচ্ছে দুইবার ওয়ার্ক করছে। তৃতীয়বার যদি এই লেভেলে গিয়ে রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেখে কনফার্মেশন ক্যান্ডেল যদি পান, তারপর আপনারা ট্রেড করবেন। এখন আপনারা বলবেন যে রিট্রেসমেন্ট কনফার্মেশন ক্যান্ডেল তো আমরা জানি না,
এটা মনোযোগ দিয়ে দেখেন। রিট্রেসমেন্ট কনফার্মেশন ক্যান্ডেল হলো সেটাই যেটা লেভেল ব্রেক করে হোক যেটা লেভেল ব্রেক করে হোক অথবা ব্রেকের নিচে হোক, আমি ব্রেকেরটা বুঝাচ্ছি তারপর ব্রেকের নিচেরটা বুঝাচ্ছি। এটা হচ্ছে মাঝখানের টপিক, যে রিট্রেসমেন্ট কনফার্মেশন ট্রেড কিভাবে করবেন। এটা হচ্ছে একটা আমাদের নিচের লেভেল। এখন নেক্সট ক্যান্ডেল আমাদের এটা হলো রেড। আচ্ছা, ওইটা গ্রিন দিয়ে বুঝাই আপনাদের। এটা হচ্ছে আমাদের একটা লেভেল, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা লেভেল। এখন আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দ্বারা লেভেল ব্রেক করলো। ব্রেক করার পরে এইরকম একটা রেড ক্যান্ডেল আসলো, লেভেল টাচ করে। ঠিক আছে, প্রথমে লেভেলে আসছে, লেভেলে এসে এইরকম ক্যান্ডেল হয়েছে, এটা শুধুমাত্র রিট্রেসমেন্ট ক্যান্ডেল হবে। এরপরে নেক্সট ক্যান্ডেল যদি আপনারা গ্রিন দেখেন তাহলে 1 মিনিটের জন্য এখান থেকে আপের জন্য ট্রেড করবেন। এইগুলো গেল হচ্ছে রিট্রেসমেন্ট কনফার্মেশন ক্যান্ডেল। আর আরেকটা মনোযোগ দিয়ে দেখবেন যে এইরকম হচ্ছে, এটা না, যে এখানে ক্যান্ডেল ওপেনিং হয়ে লেভেলে টাচ করছে, লেভেলে টাচ করার পরে এইরকম একটা গ্রিন ক্যান্ডেল করছে। এই যে আমাদের এইরকম লেভেলটা হবে। নেক্সট আপনি সাথে সাথে আপের জন্য 1 মিনিটের জন্য ট্রেড করতে পারবেন, তখন আপনার কোনো কনফার্মেশন ক্যান্ডেল লাগবে না। কনফার্মেশন ক্যান্ডেল আপনার এই ক্যান্ডেলটাই হয়ে যাবে। এটা গেল আমাদের লেভেল ব্রেক করার পরে। অ্যান্ড লেভেলের নিচ থেকে কিভাবে ট্রেড করবেন এটা মনোযোগ দিয়ে দেখেন, যে একটা একটা ক্যান্ডেল এখানে গিয়ে এখানে টাচ করে নিচে ক্লোজ দিছে, এটা তখন আমাদের হবে যে রিট্রেসমেন্ট ক্যান্ডেল। অ্যান্ড নেক্সট ক্যান্ডেল যদি রেড হয় কিভাবে ট্রেড করতে হয় এটা আমি সব সব শেষে বলে দিব, মার্কেটে কিভাবে ট্রেড করবেন। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখন নেক্সট ক্যান্ডেল, এটা গেল আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এটা হলো আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। নেক্সট ক্যান্ডেল আপনারা 1 মিনিটের জন্য ডাউনে ট্রেড করবেন, 1 মিনিটের জন্য ডাউনে ট্রেড করবেন। এটা গেল হচ্ছে রিট্রেসমেন্ট কনফার্মেশন। এখন যদি আরেকটা লেভেলের নিচেই ধরেন, লেভেলের নিচেই মার্কেট যাচ্ছে, লেভেলের নিচেই আচ্ছা আমি করি একটু, আরে কই চিপা যায়, হ্যাঁ। এখন আমাদের হচ্ছে যে রানিং ক্যান্ডেল এখানে ওপেনিং হইলো, লেভেলে কিন্তু টাচ করে নাই, কিন্তু এর পরের ক্যান্ডেল লেভেলে টাচ করে নিচে ক্লোজ দিছে। অ্যান্ড এটা আমাদের হবে রিট্রেসমেন্ট প্লাস কনফার্মেশন ক্যান্ডেল। নেক্সট ক্যান্ডেল আপনারা 1 মিনিটের জন্য লেভেল দেখে 1 মিনিটের জন্য নিচে ট্রেড করবেন। এটা গেল আমাদের যে রিট্রেসমেন্ট প্লাস কনফার্মেশন। অ্যান্ড আমাদের ভিআইপি এসএনআর গেল। ভিআইপি এসএনআর বলতেছিলাম যেটা, সেটা হচ্ছে যে এম প্যাটার্ন ডাব্লিউ প্যাটার্নের মতোই ভিআইপি এসএনআর। সেটা হচ্ছে আমাদের লেভেলে গেল, লেভেল থেকে একবার আসলো, আবার ওটা লেভেল তৈরি করতেছে, আবার গেল, আবার আসলো। নেক্সট যখন ক্যান্ডেল যাচ্ছে এই লেভেলে, আপনারা জানেন যে এটা ভিআইপি এসএনআর, এটা হলো আপনাদের ভিআইপি এসএনআর। তখন আপনারা যে এখানে রিট্রেসমেন্ট হলো নাকি রিট্রেসমেন্ট কনফার্মেশন ক্যান্ডেল হলো সেটা দেখে আপনারা আপেও ট্রেড করতে পারবেন, ডাউনেও ট্রেড করতে পারবেন। যদি এটা শুধুমাত্র রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে, আপনারা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবেন। নেক্সট ক্যান্ডেল আপনারা 1 মিনিটের জন্য ডাউনে ট্রেড করবেন, 1 মিনিটের জন্য ডাউনে ট্রেড করবেন। আর যদি এই ভিআইপি এসএনআরকে নেক্সট ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দ্বারা ব্রেক করে, অ্যান্ড ব্রেক করার পরে আপনারা দেখবেন যে রিট্রেসমেন্ট প্লাস কনফার্মেশন ক্যান্ডেল, তারপর আপনারা ট্রেড নেবেন। এটা গেল শুধু রিট্রেসমেন্ট ক্যান্ডেল, যেহেতু আমাদের গ্রিন হয়ে গেছে। এরপরে এটা হচ্ছে রিট্রেসমেন্ট প্লাস কনফার্মেশন ক্যান্ডেল। নেক্সট ক্যান্ডেল আপনারা আপের জন্য 1 মিনিটের জন্য ট্রেড করবেন। এইভাবে রিট্রেসমেন্ট প্লাস কনফার্মেশন শুধু রিট্রেসমেন্ট কনফার্মেশন ট্রেড, এভাবে ট্রেড করবেন। এটা গেল আমাদের ভিআইপি এসএনআর। এখন আমাদের নেক্সট টপিক যেটা হচ্ছে ফেক ব্রেকআউট অ্যান্ড রিয়েল ব্রেকআউট। ফেক ব্রেকআউট কিভাবে বুঝবেন? ওই যে রিট্রেসমেন্ট কনফার্মেশন যেটা আপনাদেরকে দেখাইলাম সেটা দিয়েই ফেক ব্রেকআউট অ্যান্ড রিয়েল ব্রেকআউট আইডেন্টিফাই করা যায়। এই জন্যই আমার যে টপিকগুলো আছে এটা হলো একে একে সাজানো। এখানে কিভাবে আপনারা বুঝবেন রিয়েল ব্রেকআউট হলো নাকি ফেক ব্রেকআউট হলো? দেখেন, মার্কেট যখন
আমি লাইন দিয়ে প্রথমে বুঝাই, আমি প্রথমে লাইন দিয়ে বুঝাচ্ছি। দেখেন যে একটা ক্যান্ডেল গিয়ে ব্রেক করলো, রিট্রেসমেন্ট নিল, রিট্রেসমেন্ট নিয়ে পুল ব্যাক দিয়ে, এখানে পুল ব্যাক দিয়ে আবার মার্কেট কন্টিনিউ করতেছে। এটাই হচ্ছে যে আপনাদের রিয়েল ব্রেকআউট। এখন ক্যান্ডেলে কিভাবে বুঝবেন, এটা তো লাইনে বুঝলেন, এখন ক্যান্ডেলে কিভাবে বুঝবেন। ক্যান্ডেলে বোঝার জন্য একটা ক্যান্ডেল ব্রেক করছে, মার্কেট নিচ থেকে এরকমভাবে আসতেছে, মার্কেট আপ ট্রেন্ড ধরেন অথবা ডাউন ট্রেন্ড ধরেন, আপনি যেগুলো শিখতেছেন এগুলো সবসময় ট্রেন্ডের সাথে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এগুলো সবসময় ট্রেন্ডের সাথে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের হয়তো ট্রেন্ড আইডেন্টিফাই, যে আগের যে ক্লাসগুলো হয়েছে ইউটিউবে ফ্রি দেওয়া আছে, এগুলোতে আপনারা বুঝে গেছেন যে কোনটা মেজর ট্রেন্ড কোনটা মাইনর ট্রেন্ড, এটা এভাবে বুঝবেন। এখন দেখেন রিয়েল ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকআউট কীভাবে বুঝবেন। যদি এখানে যদি এখানে ক্যান্ডেল ব্রেক করার পরে পিয়ার্সিং লাইন তৈরি করে, আবার লেভেলেই আবার ঢুকে যায় ক্যান্ডেল, তাহলে এটা ফেক ব্রেকআউট। তখন এখানে মার্কেট থেকে আপনারা কন্টিনিউ করবেন না, তখন এখান থেকে মার্কেটে কন্টিনিউ করবেন না। তখন আপনারা দেখবেন যে ক্যান্ডেল কি করতেছে। যদি এটা পিয়ার্সিং লাইন হয়ে যায়, আপনারা কিছুক্ষণ আগে বললেন যে প্যাটার্ন প্যাটার্ন পড়লেন, যে প্রথমে শুরুতে আপনারা প্যাটার্ন পড়েছেন, সেটা হচ্ছে যে কিভাবে কাজে লাগাবেন। এই যে আস্তে আস্তে লাইনে আসতেছেন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এখন যে আমাদের যে পিয়ার্সিং লাইন এখানে তৈরি হয়, আবার লেভেলের নিচেই ঢুকে যায়, অথবা এখান থেকে এখানে আউটসাইড বার হয়, ঠিক আছে, এরকম হয়, আবার লেভেলে যদি ঢুকে যায়, এটা হচ্ছে ফেক ব্রেকআউট। এখন রিয়েল ব্রেকআউটের বিষয়টা হচ্ছে যে ক্যান্ডেল এখানে প্রথমে রিট্রেসমেন্ট নিবে, এটা আমাদের রেড ক্যান্ডেল, প্রথমে এটা হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এটা হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেল, তারপরে হচ্ছে গ্রিন ক্যান্ডেল। আপনি বুঝলেন যে রিট্রেসমেন্ট কনফার্মেশন, এরপরে আপনারা ট্রেড নেবেন 1 মিনিটের। এটা হচ্ছে রিয়েল ব্রেকআউট, যে এখন মার্কেট কন্টিনিউ করবে, আপের দিকে যাবে। আমি শুধু আপেরটা বুঝাচ্ছি, আপনারা ডাউনেরটা বুঝে নেবেন। আশা করি বুঝে গেছেন যে রিয়েল ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকআউট। তারপরও আরও কিছু টপিক আছে, এগুলো ক্লিয়ার করেন। তারপরে আমাদের টপিক হচ্ছে যে গ্রোয়িং মোমেন্টাম অ্যান্ড লুজিং মোমেন্টাম। গ্রোয়িং মোমেন্টাম কিভাবে বুঝবেন, যে একটা ক্যান্ডেল ছোট, একটা ক্যান্ডেল মিডিয়াম, নেক্সট ক্যান্ডেল একটা বিগ, এটার নামই হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম। লুজিং মোমেন্টাম হচ্ছে যে একটা ক্যান্ডেল বড়, একটা ক্যান্ডেল মিডিয়াম, একটা ক্যান্ডেল ছোট, এটা হচ্ছে লুজিং মোমেন্টাম। গ্রোয়িং মোমেন্টাম অ্যান্ড লুজিং মোমেন্টামের টপিক আমাদের শেষ। এখন মোমেন্টামের যে টার্গেটটা থাকে, সেই টার্গেটটা, এখন একটা মোমেন্টাম হইল, এটা হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম। নেক্সট আমাদের উপরে একটা ডবল জিরো অথবা ট্রিপল জিরো, অথবা লেভেলগুলো এখনও ক্লিয়ার করি নাই, লেভেলগুলো ক্লিয়ার করব। তার আগে দেখেন যে আমাদের এটা গ্রোয়িং মোমেন্টাম, আমাদের এটা গ্রোয়িং মোমেন্টাম, মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেল পর্যন্ত। সবসময় সবসময় একটা কথা মনে রাখবেন যে ওটিসি মার্কেট এক লেভেল থেকে আরেক লেভেল হিট করার জন্য যায়। আপনাদের এই লেভেল থেকে শুরু করছে, এখন লেভেল যেটাই সামনে পাবে সেটাই হিট করবে, হিট করার পরে মার্কেট অপর দিকে আসবে। এখন এখান থেকে যদি আপনার 5 মিনিট 10 মিনিট 12 মিনিট লাগে, 10 মিনিট 5 মিনিট 12 মিনিট এরকম যদি লাগে, তারপরে আপনারা এখান থেকে ট্রেড ফালাই দিবেন, যে 5 মিনিটের 2 মিনিটের 3 মিনিটের যেই রকম সময় লাগে মার্কেটটা দেখে। এটা হচ্ছে একটা মোমেন্টামের টার্গেট, অ্যান্ড এটাই হচ্ছে একটা মার্কেটের টার্গেট। ঠিক আছে, এটা হচ্ছে মোমেন্টামের টার্গেট, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের হচ্ছে মার্কেটের টার্গেট। অ্যান্ড নেক্সট টপিক আমাদের হচ্ছে কালার চেঞ্জ লেভেল। এই যে আমরা লেভেলে ঢুকে গেছি, আমরা লেভেলে ঢুকে গেছি, এখন কালার চেঞ্জ লেভেল। কালার চেঞ্জ লেভেল কোনটাকে বলে? হুম আমাদের এটা একটা গ্রিন ক্যান্ডেল, এটা একটা হচ্ছে রেড ক্যান্ডেল। এই যে কালার চেঞ্জটা হইল, গ্রিনের পর রেড, গ্রিনের পর রেড, এটা হচ্ছে কালার চেঞ্জ যে লেভেল, গ্রিনের পর রেড হয়েছে, এটা হচ্ছে আমাদের একটা কালার চেঞ্জ লেভেল। তখন আপনি এখানে একটা লাইন ড্র করবেন, যেটা আপনার লেভেল হিসেবে কাজ করবে। মার্কেটে কিভাবে লেভেল আইডেন্টিফাই করবেন, কিভাবে কি করবেন, এগুলো আমি আস্তে আস্তে আসব, আর বেশি টপিক নেই। এখন হচ্ছে যে গ্রিনের পর রেড, এটাই হচ্ছে কালার চেঞ্জ লেভেল। তারপরে আমাদের হচ্ছে যে রেডের পরে গ্রিন, যে আচ্ছা দাঁড়ান, যে রেডের পরে এই যে রেড 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 এর পরে যে গ্রিন ক্যান্ডেল, এটা হোক এতটুক, এটা হোক এতটুক, এটা হোক এতটুক, এটা ম্যাটার করবে না যে কোন প্যাটার্ন হইলো, এটা হলো গ্রিন ক্যান্ডেল। এই যে রেডের পর গ্রিন, এটা হবে আমাদের একটা তখন লেভেল, এটা তখন
লেভেল হিসেবে কাজ করবে। সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, এরপরে আমাদের টপিক হচ্ছে যে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। আমরা জানি কি, যেগুলো লেভেল, সেটা হোক কালার চেঞ্জ লেভেল, সেটা হোক 50% লেভেল, সেটা হোক যে কোনো লেভেল, যেগুলো লেভেল নিচে থাকবে, যেগুলো লেভেল নিচে থাকবে, এই লেভেলটার নাম হচ্ছে সাপোর্ট লেভেল, এই লেভেলটার নাম হচ্ছে রেসিস্ট্যান্স লেভেল। যেটা উপরে থাকবে সেটা হচ্ছে রেসিস্ট্যান্স, যেটা হচ্ছে ষাট সাত, যেটা বলে আমরা বাড়ির ষাট, আর সেটার নাম হচ্ছে রেসিস্ট্যান্স। অ্যান্ড যেটা হচ্ছে নিচের লেভেল থাকে, যেমন কালার চেঞ্জ লেভেল, তারপর হচ্ছে 50% লেভেল, তারপর হচ্ছে রাউন্ড নাম্বার, ডবল জিরো রাউন্ড নাম্বার নিচের লেভেল, এগুলো হচ্ছে অ্যান্ড ভিজিবল কিছু লেভেল আছে, এগুলো হচ্ছে মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। আমি যদি এখানে ক্লিয়ার করি, এখানে ক্লিয়ার করলে বুঝবেন, যেমন এখানে একটা সাপোর্ট লেভেল, রেসিস্ট্যান্স লেভেল, এই রেসিস্ট্যান্স লেভেলটা হচ্ছে কেন এই রেসিস্ট্যান্স লেভেল, এখানে কালার চেঞ্জ লেভেল, এখানে কালার চেঞ্জ লেভেল প্লাস উপরে একটা লেভেল, যেগুলো উপরে লেভেল থাকবে এগুলো হচ্ছে যে রেসিস্ট্যান্স লেভেল। অ্যান্ড নিচে যেগুলো লেভেল থাকবে, এই যে নিচে, যেমন এই যে এটা একটা কালার চেঞ্জ লেভেল, এটা এটা হচ্ছে সাপোর্ট লেভেল। তখন কেন সাপোর্ট লেভেল, কারণ সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে, অ্যান্ড উপর থেকে মার্কেট আবার নিচে আসছে, তখন এটা হবে, এখানে হবে তখন রেসিস্ট্যান্স লেভেল। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। এরপরে হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল। এখন একটা মার্কেট, একটা মার্কেট চলতেছে, ধরেন একটা মার্কেট চলতেছে, চলতে চলতে এখন ওটিসি মার্কেটে ম্যাক্সিমাম গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়। এখন চলতেছে যে গ্যাপ আপ দিল, এটাকে দিল হচ্ছে গ্যাপ আপ, তখন এখন আপনি কোথায় লেভেল ধরবেন? এখন এই যে গ্যাপ আপ লেভেলটা আছে, এই যে গ্যাপ আপ লেভেলটা, এই গ্যাপ আপ লেভেল থেকে একটা জোন তৈরি করবেন। এটা হবে আপনাদের, তখন আমি কি বললাম যে এটা হবে, এটার ক্ষেত্রে কিন্তু উল্টো, সবাই মনোযোগ দিয়ে দেখবেন, এটা মনোযোগ দিয়ে শুনবেন। এটা তখন হবে আমাদের সাপোর্ট, অ্যান্ড এটা তখন হবে আমাদের রেসিস্ট্যান্স। কেন এটা হবে? কারণ আমি জানি যে আমি কিছুক্ষণ আগে বললাম যে ক্যান্ডেলের শুরুতে যে লেভেল, ক্যান্ডেলের নিচে যে লেভেলগুলো থাকে এগুলো হচ্ছে সাপোর্ট লেভেল, ক্যান্ডেলের উপরে যে লেভেলটা থাকে এটা হচ্ছে রেসিস্ট্যান্স লেভেল। তখন আমাদের এটা গ্যাপ আপের একটা জোন তৈরি হবে, সেই জোনের এই উপরের লেভেলটা হলো আমাদের সাপোর্ট লেভেল, নিচের লেভেলটা হলো আমাদের রেসিস্ট্যান্স লেভেল। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। অ্যান্ড গ্যাপ ডাউনের যে বিষয়টা, গ্যাপ ডাউনের বিষয়টা ঠিক সেম এই রকম, একটু ভিন্ন। এখন দেখেন যে গ্যাপ ডাউনের লেভেল, সাপোর্ট, রেসিস্ট্যান্স কোনটা ধরবো, এটা দেখেন যে আমাদের উপরে যে লেভেলটা থাকবে, উপরে যে লেভেলটা থাকবে এটা আমি বলছি কি, এই যে উপরে যে লেভেলটা, এখানকার উপরে যে লেভেলটা, এটা হবে তখন রেসিস্ট্যান্স, অ্যান্ড এটা হবে তখন সাপোর্ট। মার্কেট যখন আসবে এখানে, মার্কেট যখন এখানে আসবে, আবার ঘুরে যখন মার্কেট এখানে আসবে আবার ঘুরে, তখন এটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যে উপরের লেভেলটা, নিচের লেভেলটা সাপোর্ট হিসেবে। এখন এই সাপোর্ট রেসিস্ট্যান্স থেকে কীভাবে ট্রেড করবেন, ধরেন মার্কেট এভাবে আসতেছে, এভাবে আসার পরে, মার্কেট এভাবে আসার পরে এখানে ওপেনিং হয়ে সাপোর্ট লেভেল টাচ করে মার্কেট উপরে ক্লোজ দিছে, এটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা হবে তখন রিটেসমেন্ট প্লাস কনফার্মেশন। তারপরে আপনারা 1 মিনিটের জন্য আপের ট্রেড নেবেন। আপনি জানেন যে মার্কেট আপ ট্রেন্ড, সেহেতু যে তার জন্য আপনি আপের জন্য ট্রেড করবেন, সেজন্য আপনি আপের জন্য ট্রেড করবেন। এটা গেল গ্যাপ আপ গ্যাপ ডাউনের লেভেল। তারপরে হচ্ছে যে ওভারলেপ লেভেল। ওভারলেপ লেভেল কোনটাকে বলে? ওভারলেপ লেভেল সেটাই, যেটা এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের যে লেভেলটা, এটাকেই বলে ওভারলেপ লেভেল। আপনাদের হয়তো টপিক বেশি করার জন্য তারা এই রকম কারসাজি করে, যে গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল, তারপর অনেক কিছু টপিক ঢুকাই দেয়, যেমন হচ্ছে যে যে RRR, AAS, মানে অনেক কিছু নাম দিছে এইরকমই। দেখেন মার্কেটে কিছুই নেই। তারপরে হচ্ছে আমাদের প্যাটার্নের অল কি লেভেল, প্যাটার্ন যেগুলো আছে সেগুলোর অল কি লেভেল কোনগুলো কোনগুলো ধরবেন। এখন দেখেন আমাদের যেহেতু এটার কাজ শেষ, আমাদের এখন কাজ শেষ না, পরবর্তীতে আবার আসবে। এখন প্যাটার্ন অল লেভেল, প্যাটার্ন অল লেভেল বলতে আমাদের এখানে গিয়ে আমাদের এখন দেখতে হবে যে প্যাটার্নের অল যে কি লেভেলগুলো আছে, অল লেভেল আমরা দেখব। অল লেভেল দেখার জন্য আমাদের এখানে আসতে হবে, এটা মনোযোগ দিয়ে দেখবেন। সিঙ্গেল ক্যান্ডেলের কোনো লেভেল নাই, সিঙ্গেল ক্যান্ডেলের কোনো লেভেল নাই, বুলিশ এঙ্গালফিং, ডবল ক্যান্ডেলিস্টিক অ্যান্ড ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের লেভেল আছে। এখন মনোযোগ দিয়ে দেখবেন সবাই, আমি কি বলতেছি, অ্যান্ড কোথায় কি লেভেল ধরবেন, কোথায় কোন লেভেল ধরবেন, এটা মনোযোগ দিয়ে দেখবেন। এটা আমাদের হচ্ছে বুলিশ এঙ্গালফিং। বুলিশ এঙ্গালফিংয়ের যে এই যে রেড যে ক্লোজ হয়েছে, এটা হবে তখন
কি লেভেল, অ্যান্ড বেয়ারিশ এঙ্গালফিং এটা হবে তখন কি লেভেল, অ্যান্ড উইক লেভেল হবে একটা কি লেভেল, এখান থেকে উইক লেভেল হবে একটা আমাদের কি লেভেল, অ্যান্ড বুলিশ হারামি, বুলিশ হারামির যে এই যে এখানে যে এটা আছে যে বুলিশ হারামি, এটা কোনটা লেভেল ধরবেন, এটা আপনারা কনফিউজে পড়ে যান। এটা তখন আপনারা লেভেল ধরবেন, এটা যে মাঝখানে হইতে হবে এরকম না, এটা ম্যাক্সিমাম সময় যে এইরকম হয়, যে এরকম ছোট হয়, এরকম ছোট, ঠিক আছে, এরকমও এটাও বুলিশ বুলিশ কি বুলিশ হারামি হবে। এটার তখন জোন ধরবেন আপনি, এই যে এই ওপেনিং ক্লোজিং এই যে এই লেভেল, এটা তখন জোন ধরবেন, ঠিক আছে, এটা তখন আপনারা জোন ধরবেন, অ্যান্ড নিচে একটা জোন, এই যে নিচে একটা জোন, অ্যান্ড সেম এটারও ঠিক সেই রকম, এই যে এটারও ঠিক সেই রকম, অ্যান্ড আমাদের বুলিশ হারামি, বুলিশ হারামি ক্রস, ঠিক আছে, বুলিশ হারামি ক্রস, এটার কোনো লেভেল নাই। লেভেল যদি আপনারা ধরেন যে এই যে মাঝখানে রেড ক্যান্ডেলটার একটা 50% লেভেল ধরবেন, এটাও একটা 50% লেভেল ধরবেন, অ্যান্ড পিয়ার্সিং লাইন, পিয়ার্সিং লাইনের লেভেল কোনটা, লেভেল হবে শুধুমাত্র এই যে 50% লেভেলটা আছে এটা একটা লেভেল। তারপরে হচ্ছে যে ডার্ক ক্লাউড কভারে যে 50% লেভেলটা ধরবেন, যে বুলিশ টাসুকি লিঙ্ক এটার একটা 50% লেভেল ধরবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে বেয়ারিশ টাসুকি লিঙ্ক, এটা হচ্ছে একটা 50% লেভেল ধরবেন। তারপর হচ্ছে স্পিনিং টপ, স্পিনিং বটম, স্পিনিং পিন বার, যে বুলিশ পিন বার, বেয়ারিশ পিন বার, এগুলোর কোনো লেভেল নেই, এগুলো সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ঠিক আছে। অ্যান্ড আমাদের নেক্সট যেটা হলো, নেক্সট আমাদের আছে যে ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হলো আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যাব। ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে লেভেলগুলো হলো মর্নিং স্টার, মর্নিং স্টারের যে লেভেলটা হলো সেটা হলো এই যে কি লেভেল, এটা হলো মর্নিং স্টার, এটা হলো ইভিনিং স্টারের এই যে কি লেভেল, তারপরে হচ্ছে যে মর্নিং মর্নিং ডোজি স্টার, তারপর ইভিনিং ডোজি স্টার, এগুলো, অ্যান্ড এগুলোর কোনো লেভেল নাই, এগুলোর কোনো এইগুলো প্যাটার্নের কোনো লেভেল নাই। অ্যান্ড আমাদের থ্রি লাইন স্ট্রাইক, এটা একটা কি লেভেল, অ্যান্ড এটা একটা কি লেভেল, ঠিক আছে। তারপরে আমাদের হচ্ছে এটা একটা কি লেভেল, এটা একটা কি লেভেল, তারপরে এটা একটা কি লেভেল, তারপরে যে এটা একটা কি লেভেল, এইভাবে এগুলোই হচ্ছে প্যাটার্নের যে কি লেভেলগুলো আছে। তা এগুলো ক্লিয়ার হয়ে গেছেন আশা করি। এরপরে আমাদের হচ্ছে যে রাউন্ড নাম্বার, রাউন্ড নাম্বার আমরা কোথায় ধরবো, রাউন্ড নাম্বার, ঠিক আছে। এখন রাউন্ড নাম্বার এখানে ক্লিয়ার হয়ে নেন। রাউন্ড নাম্বার একটা ধরেন এখানে 00 অথবা 000, 00 অথবা 000, এখানে, আচ্ছা এটাই দিই, এখানে দেখাই দিই যে 00 অথবা 000। মার্কেটে যতগুলো রাউন্ড নাম্বার দেখবেন সবগুলোই রাউন্ড নাম্বার, কিন্তু স্ট্রং রাউন্ড নাম্বার কোনগুলো এগুলো জানতে হবে। যখন আপনি দেখবেন যে আপনার হচ্ছে ডবল জিরো এবং 000 যে রাউন্ড নাম্বারগুলো আছে শুধুমাত্র সেগুলোই মার্কেটের একটা লেভেল, সেগুলোই মার্কেটে কাজ করবে। তারপরে তারপরে টপিক, নেক্সট টপিক আমাদের হচ্ছে যে সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন, সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন, এটা আপনারা ক্লিয়ার হয়ে নেন এখানেই। সেটা হচ্ছে সাপ্লাই জোন কিভাবে তৈরি হবে, সাপ্লাই জোন কিভাবে তৈরি হবে, আমি একটু এটাকে বড় করি, বড় করে এটা হোয়াইট করে দিই তাহলে বেটার হবে। এখানে দেখেন সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন কিভাবে বুঝবেন। সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন, যখন একটা মার্কেট, যখন একটা মার্কেট এভাবে যাচ্ছে, হ্যাঁ এভাবে যাচ্ছে, যাওয়ার পরে এটা হবে গ্রিন, ঠিক আছে, গ্রিন আপনারা ধরবেন এটা, আবার মার্কেট নিচে নামতেছে, এই যে নিচে নামলো, এই যে নিচে নামলো অ্যান্ড উপরে যে উইকগুলো রেখে আসলো, এইটা তখন হবে যে আপনাদের সাপ্লাই জোন। কেন সাপ্লাই জোন হবে, এটা মার্কেট আবার নিচে আসতেছে, আবার উপরে যাচ্ছে মার্কেট, অ্যান্ড এটা থেকে যে আপনাদের সেলার অ্যাক্টিভ হবে, সেজন্যই এটা হচ্ছে যে সাপ্লাই জোন। যেই জোন থেকে, যেই জোন থেকে সেলার অ্যাক্টিভ হয় সেই জোনের নাম হচ্ছে সাপ্লাই জোন, অ্যান্ড যেই জোন থেকে বায়ার অ্যাক্টিভ হয়, যেমন এই যে এখানে যে উইকগুলো রেখে আসলো, এখানে যে উইকগুলো রেখে আসলো, এটার নাম হবে তখন ডিমান্ড জোন, এটার নাম হবে ডিমান্ড জোন। নেক্সট ক্যান্ডেল নিচে আসতেছে, নেক্সট মার্কেট নিচে আসতেছে অ্যান্ড এখান থেকে বায়ার অ্যাক্টিভ হবে, তখন আপনারা আপের জন্য ট্রেড নেবেন। এটাই ক্লিয়ার হয়ে গেছেন আশা করি, যে যেখান থেকে, যেখান থেকে আপনাদের সেলার অ্যাক্টিভিটি দেখাবে সেটার নামই হচ্ছে সাপ্লাই জোন, অ্যান্ড যেখানে হচ্ছে যে বায়ার অ্যাক্টিভ দেখাবে সেটার নাম হচ্ছে ডিমান্ড জোন।
আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। এরপরে নেক্সট টপিক আমাদের হচ্ছে বিগ ব্রেকআউট অ্যান্ড স্মল ব্রেকআউট। বিগ ব্রেকআউট অ্যান্ড স্মল ব্রেকআউট আশা করি সবাই বুঝে গেছেন। বিগ ব্রেকআউট মানে হচ্ছে যে একটা ক্যান্ডেল যদি নিচে 20% রাখে অ্যান্ড উপরে যদি 80% রাখে, এটার নাম হচ্ছে বিগ ব্রেকআউট। অ্যান্ড স্মল ব্রেকআউট সেটাই হলো যেটা নিচে 80, 70, 60% রেখে 10% অথবা 20% অথবা 40% উপরে রাখে, এটা হচ্ছে স্মল ব্রেকআউট। আশা করি বুঝে গেছেন। এখন আপনাদের লাস্ট যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে লাস্ট অ্যাটাম বায়ার অফ সেলার। লাস্ট অ্যাটাম বায়ার অফ সেলার কিভাবে বুঝবেন, কিভাবে অ্যাডজাস্ট ক্যান্ডেল হবে, এটা একটা সূত্র আছে, সেই সূত্রটা সবাই মনে রাখেন। সেটা হচ্ছে মোটিভ নিউ মোটিভ। সূত্রটা লিখবেন আপনারা, মোটিভ নিউ মোটিভ লাস্ট এফোর্ট কনফার্মেশন ট্রেড। এখন যে লাস্ট এফোর্ট ক্যান্ডেলটা সেটার নামই হচ্ছে অ্যাডজাস্ট ক্যান্ডেল, সেটার নামই হচ্ছে M2 M3 M2 যে যা নাম বলে, এটার নামই হচ্ছে লাস্ট অ্যাটাম বায়ার অফ সেলার। কীভাবে বুঝবেন, এটা গেল এই দেখেন, এটার নাম হচ্ছে যে একটা গ্রিন মোমেন্টাম অথবা যাচ্ছে মার্কেট উপরে, এটা গেল হচ্ছে মোটিভ। নিউ মোটিভের জন্য 2টা ক্যান্ডেল লাগবে, 3টা ক্যান্ডেল হলে আবার এটাও মোটিভ হয়ে যাবে, এইরকম কিন্তু হবে না। 3টা ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল আবার গ্রিন হয়ে গেছে, নেক্সট ক্যান্ডেল আবার গ্রিন হয়ে গেছে, হ্যাঁ, মোটিভ নিউ মোটিভ লাস্ট এফোর্ট। এই যে লাস্ট এফোর্ট যে গ্রিন ক্যান্ডেলটা দিল, লাস্ট এফোর্ট যে গ্রিন ক্যান্ডেলটা দিল, এটার নামই হচ্ছে লাস্ট এফোর্ট অ্যাডজাস্ট ক্যান্ডেল। মোটিভ নিউ মোটিভ লাস্ট এফোর্ট। এরপরে কনফার্মেশন যদি একটা রেড ক্যান্ডেল দেয়, এরপরে আপনি নেক্সটে 1 মিনিটের জন্য ট্রেড করবেন। এভাবেও মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে, ডাব্লু প্যাটার্ন এম প্যাটার্ন, এভাবেও মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে। আশা করি বুঝে গিয়েছেন লাস্ট অ্যাটাম বায়ার অফ সেলার। অ্যান্ড আপনারা মার্কেটে কিভাবে ট্রেড করবেন, এটা একটা ব্যাক টেস্ট দিয়ে আমি এখানেই ভিডিও ক্লোজিং করে দিব। আশা করি বুঝতে পারছেন সবগুলো। মিনিমাম অনেকক্ষণ রেকর্ডিং ভিডিও চলতেছে, এটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা মার্কেটে গিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কোনখান থেকে কীভাবে ট্রেড করবেন, কোনখান থেকে কীভাবে ট্রেড করবেন, এগুলো আইডেন্টিফাই করে ভিডিওটা অফ করে দেব। আমাদের এগুলোর দরকার নেই, যেহেতু আমরা শুধু টুলটা নিয়ে অ্যান্ড মার্কেটে ঢুকবো। মার্কেটে ঢুকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে কিভাবে আপনারা ট্রেড করবেন, কিভাবে কি করবেন, এটা ক্লিয়ার করে দিব। এখন নিচে দেখেন, আমাদের প্রথমে আমরা মার্কেটে ঢুকে যে দেখব গুড মার্কেট না ব্যাড মার্কেট, এটা ক্লিয়ার হওয়ার পরে, তারপরে আমরা ট্রেড করব। এখন দেখেন যে মার্কেট একটা আপ ট্রেন্ড বোঝার ক্ষেত্রে আমি নেক্সট ভিডিও দেখাই দিছি, অ্যান্ড এখনও দেখাচ্ছি। 4 ঘন্টা টাইম ফ্রেমে যাবেন, 4 ঘন্টার টাইম ফ্রেমে গিয়ে দেখবেন যে ক্যান্ডেল আপ না ডাউন। ক্যান্ডেল কি গ্রিন চলতেছে, যদি গ্রিন চলে তাহলে মার্কেট আপ ট্রেন্ড, যদি ডাউন চলে তাহলে মার্কেট ডাউন ট্রেন্ড। এটা ক্লিয়ার হয়ে গেছেন আশা করি। ট্রেন্ড আমাদের হচ্ছে আপ, আমরা আপের জন্য থিঙ্ক করব। এখন আমাদের এইখানে জাস্ট শুধু এইখানে একটা নলেজ দেখেন, এখানে যে আমাদের আপনাদেরকে এতক্ষণ যে নলেজগুলো দিলাম সেগুলো দেখেন, যে আমাদের এখানে একটা হচ্ছে কালার চেঞ্জ লেভেল, সরি আমি একটু জুম ইন করি যে ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। আমাদের এখানে হচ্ছে একটা কালার চেঞ্জ লেভেল, এই যে কালার চেঞ্জ লেভেল, ঠিক আছে, এই যে কালার চেঞ্জ লেভেল, আমাদের এটা হচ্ছে কালার চেঞ্জ লেভেল। তারপরে আমাদের এই ক্যান্ডেলটা হচ্ছে একটা বিরক্তকর করে এরা, আশ্চর্যজনক বিষয়। এখন এই এরা হচ্ছে এই যে এখন দেখেন এটা হচ্ছে আমাদের কালার চেঞ্জ লেভেল, এটা গেল আমাদের রিটেসমেন্ট প্লাস কনফার্মেশন ক্যান্ডেল। নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড করব। এখন বলবেন যে ভাই এটা তো আমাদের রিটেসমেন্ট প্লাস কনফার্মেশন ডাউনের জন্য দিছিল, তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড করলাম না কেন? দেখেন, ট্রেন্ডের সাথে যাবেন, মুখস্থ যত ট্রেড করবেন সবসময় ট্রেন্ডের সাথে চলার চেষ্টা করবেন, ট্রেন্ডের সাথে যাবেন। আশা করি বুঝতে পারছেন। এখানে অ্যাভয়েড করার চেষ্টা করবেন যে এখন যেহেতু মার্কেট আপ ট্রেন্ড চলতেছে, সেহেতু আপনারা আপের জন্য যাওয়ার চেষ্টা করবেন। যদি আমি এটা একটা লেভেল ধরি, এই যে এখানে যেমন একটা কালার চেঞ্জ লেভেল প্লাস সাপোর্ট লেভেল,
কালার চেঞ্জ প্লাস সাপোর্ট লেভেল, এখান থেকে মার্কেট উপরে গেছে। নেক্সট ক্যান্ডেল যখন এই লেভেলে টাচ করছে, রিটেসমেন্ট প্লাস কনফার্মেশন ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড নিলে উইন। অ্যান্ড এটা আরও দেখেন যে ডাউনের জন্য আপনারা কোনো দিনও যাবেন না, ডাউনের জন্য আপনারা কোনো দিনও যাবেন না, আপ ট্রেন্ডে আপের জন্য যাওয়ার থিঙ্ক করবেন। যেমন দেখেন এখানে আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে যে এই যে লেভেল, যে এখানে পিয়ারসিং লাইন বললাম ইনগালফিং করছে, ক্যান্ডেল এনগালফিং করছে, রানিং ক্যান্ডেল যে রিটেসমেন্ট প্লাস কনফার্মেশন, নেক্সট ক্যান্ডেল উইন। হ্যাঁ, এইগুলো অনেক ভালো কাজ করে মার্কেটে, অনেক ভালো কাজ করে, আপনারা প্র্যাকটিস করে মার্কেটে ট্রাই করবেন। এটা গেল আমাদের রেসিস্ট্যান্স। অ্যান্ড রেসিস্ট্যান্স থেকে আমাদের যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, সেহেতু আমরা ডাউনের জন্য ট্রেড করার কোনো দিনও চিন্তা ভাবনা করব না, আমাদের ট্রেড করার চিন্তা ভাবনা থাকবে সবসময় আপের জন্য। তাহলে আমাদের এটা ধরেন একটা আমাদের সাপোর্ট লেভেল, এটা ধরেন আমাদের একটা সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেল থেকে কিভাবে আমরা ট্রেড বের করবে এটা শুধু দেখেন। যেহেতু আমাদের এখানে রিটেসমেন্ট প্লাস কনফার্মেশন দেয় নাই, সেহেতু আমরা এখানে ট্রেড করব না। হ্যাঁ, আমাদের আরেকটু আমরা ইসে যাই যে এটা দিল আমাদের কালার চেঞ্জ লেভেল, কিন্তু এখানে অপরচুনিটি নাই। কিন্তু কিভাবে এখন অপরচুনিটি দেখবেন, যে আমাদের যেহেতু মার্কেট আপ ট্রেন্ড চলতেছে, মার্কেট আপ ট্রেন্ড, এটা আমাদের হচ্ছে কালার চেঞ্জ লেভেল, এটা আমাদের হচ্ছে কালার চেঞ্জ লেভেল। সবসময় একটা কথা মনে রাখবেন, যে একটা লেভেল এক থেকে দুইবার কাজ করানোর চেষ্টা করবেন, তৃতীয়বার কাজ করতে পারে না করতে পারে, এটা সবসময় মাথায় রাখবেন। যে লেভেল, এটা একটা আমাদের লেভেল, এই লেভেলকে ব্রেক করছে, ব্রেক করার পর রিটেসমেন্ট প্লাস কনফার্মেশন, নেক্সট চ্যানেল আপনারা ট্রেড নিয়েছেন, উইন দেন নাই, এমটিজি কিন্তু উইন। আর হ্যাঁ, সবসময় একটা কথা মনে রাখবেন, যে মুখস্থ যে কোনো ট্রেড করবেন এগুলোতে, মুখস্থ যে কোনো ট্রেড করবেন এগুলোতে এমটিজি ব্যবহার করাই লাগবে, এটা স্বাভাবিক। মুখস্থ ট্রেড করলে আপনাদের একটু ব্যাকআপ ব্যালেন্স লাগবে। ভিডিও এতদূর পর্যন্ত এভাবেই ট্রেড করবেন, রিটেসমেন্ট প্লাস কনফার্মেশন। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।